দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্টাফ রিপোর্টার ফজলি রাব্বি। সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? জি বিধিবুল্লাহ, ধন্যবাদ। আপনি জানেন যে পরপর 2 দিন রাজধানী সহ সারা দেশের যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে কিন্তু আসলে জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় কিন্তু আসলে সেই আতঙ্ক কিন্তু আসলে শিক্ষাঙ্গনেও পড়ছে, যার ফলে কিন্তু আসলে গতকাল সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ আগামী 15 দিন, আজ থেকে আগামী 15 দিন যে হল সহ যে ক্লাস বন্ধ হওয়ার যে সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্ত কিন্তু আসলে শিক্ষার্থীরা ইতিবাচক বলছে। আমি যদি আমার ঠিক পেছন সাইডটা দেখাই, আসলে সকাল থেকে কিন্তু আসলে যে হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, এই হল থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা বের হচ্ছে এবং তারা কিন্তু আসলে তাদের নিজ নিজ বাড়ি, অর্থাৎ যে এলাকায় আছে বা গ্রাম আছে, সেখানে কিন্তু আসলে তারা রওনা দিচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছে তাদের আসলে কিছু ভোগান্তি হচ্ছে, যেহেতু গতকাল রাত্রেই সিদ্ধান্ত আসছে, যার ফলে কিন্তু তাদের মধ্যে একটু প্রস্তুতি, যে বাসায় যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি, টিকিট কাটা, এই ধরনের প্রস্তুতির কিন্তু একটু ঘাটতি ছিল, যার জন্য শিক্ষার্থীরা বলছে যে এই সিদ্ধান্ত যদি একটু আগে জানানো হতো, তাহলে শিক্ষার্থীদের আসলে রওনা হওয়ার জন্য ভালো হতো। এই একটা বিষয়। পাশাপাশি আপনি জানেন যে এই যে হল বন্ধের সময় কিন্তু আসলে যে হলগুলোতে আসলে যে হলগুলোতে 60 এবং 70 বছর দীর্ঘ সময়ের যে হলগুলো আছে, এই হলগুলো কিন্তু আসলে সংস্কারের যে দাবি কিন্তু আসলে শিক্ষার্থীরা বহু বছর ধরেই চলে আসছে। এখন কিন্তু আসলে এই দাবি আবার নতুন করে উঠছে যে আসলে তাদের জন্য যে পুনরায় নতুন হল, এই হল কিন্তু আসলে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আসলে দাবি তুলছে তারা। পাশাপাশি আপনি জানেন যে শিক্ষার্থীরা কিন্তু আসলে ভূমিকম্প নিয়ে এক ধরনের আতঙ্ক তাদের মধ্যে এখন পর্যন্ত আছে এবং তারা বলছে যে এই আতঙ্ক আসলে যত দ্রুত আসলে কেটে যাবে, তারপরেই আসলে শিক্ষাঙ্গনে যেন স্বস্তি ফিরে আসে, যার ফলে কিন্তু তারা আসলে আসতে পারবে। পাশাপাশি আরেকটা বিষয়, যে আপনি জানেন যে হল যে সংস্কার, এই বেশ কিছু হল আছে যেগুলো আসলে অনেক পুরান হল, যেগুলো আসলে সংস্কার করলেও কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে কি অবস্থায় হবে, আসলে থাকার অনুপযোগী আছে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। তো শিক্ষার্থীরা বলছে তাদের নতুন করে যেন হলের যে আবাসন সংকট, সেই সংকট যেন আসলে অন্তর্বর্তী সরকার আসলে আমলে নিয়ে তাদের জন্য হল তৈরি করে, এই দাবি কিন্তু তারা বলছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে সর্বশেষ অবস্থা। মিথিলা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।